হ্যালো বন্ধুরা, চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। জানো তো, সারাদিন শুধু বাড়িতে থেকে থেকে আর ভালো লাগে না, তাই জন্য মাইন্ডটাকে চেঞ্জ করার জন্য আমরা একটু বেরিয়ে পড়লাম ঘুরু ঘুরু করতে। তবে কোথায় ঘুরু ঘুরু করতে যাচ্ছি তার জন্য পুরো ভিডিওটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে। তো প্রথমে আমরা বাড়ির থেকে বেরিয়ে গন্তব্যস্থলে যাওয়ার জন্য আমরা আমাদের টোটো ধরে নিলাম। টোটো ধরে ব্যারাকপুর স্টেশনে গিয়ে দেখি এখানে টিকিট কাউন্টার খোলা নেই। তো তারপর চলে গেলাম ওইদিকে, গিয়ে টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কেটে নিলাম। এদিকে দেখো, ট্রেন আর যেহেতু রবিবার সেই কারণে ট্রেন লাইন ফাঁকা ফাঁকা, ট্রেনের পরিমাণও কম। তো আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম টিকিট কাটার জন্য। তো ওর বাবা ছিল সাথে, ওর বাবা গিয়ে টিকিটটা কেটে নিয়ে এলো। নিয়ে এসে আমরা দেখো ট্রেনের জন্য এখানে ওয়েট করছি কখন ট্রেন আসবে। কোথায় যাচ্ছি তোমরা কিন্তু সাথে থাকো, দেখতে থাকো, তবেই বুঝতে পারবে যে আমি কালকে কোথায় গেছিলাম। তো চলো, প্রথমে ট্রেনের জন্য ওয়েট করতে করতে আমাদের ট্রেনও চলে এলো। ওই যে দেখো ট্রেন আসছে, আমি তোমাদের একটু করে দেখিয়ে দিলাম। ট্রেন এসে গেছে, ঝপাঝপ করে আমরা ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে ওঠার পর এবার বসা নিয়ে দুটো বোনের মারপিট। আর এদিকে দেখো শাশুড়িও ফোন বার করছে একটু ভিডিও করবে বলে। আমি দাঁড়িয়েই ছিলাম যেহেতু সিট পাইনি, তো কী করব বলো। ওইদিকে দেখো আমাদের ট্রেনও চলতে শুরু করে দিয়েছে। এইদিকে দুই বোনের মধ্যে মারপিট করছে। আর আমার শাশুড়ি দেখো ছোটোটার ফটো তুলতে আর ভিডিও করতেই ব্যস্ত, আর ছোটোটাও তাকিয়ে আছে, একটু একটু করে স্টাইলও দিচ্ছে। এই হচ্ছে ব্যাপার। এই কাটলো আমাদের ট্রেন। আর তার মধ্যে আবার ছোটোটা রেগেও গেল, কারণ ওর বাবার কাছে যেতে চাইছিলো, আমি যেতে দিইনি, মুখ গোমড়া করে বসে গেছে। তো ট্রেনটা দেখো আমরা আমাদের প্রায় কাছাকাছি চলে এসেছি। কোথায় গেছিলাম তোমরা বুঝতে পারছো? বুঝতে পারলে না তো, আমরা নৈহাটি স্টেশনে নেমেও গেলাম। স্টেশনটা প্রায়ই জমজমাট, সবসময়তেই জমজমাট থাকে, কারণ ওটা জংশন এরিয়া তো, তাই জন্য। তো আমরা নৈহাটিতে নেমে চলেই গেলাম আমরা আমাদের বড় মায়ের উদ্দেশ্যে। তো দেখো আমরা নৈহাটি স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে নেমে গিয়ে, আর আকাশে দেখছি কি মেঘ করেছে, দেখতে পাচ্ছ? দেখো খুব ভালো লাগছে, আর ওয়েদারটাও খুব ঠান্ডা ঠান্ডাই ছিল। তো গিয়ে দেখি, মানে একটা অবাক করা কাণ্ড, গিয়ে দেখি কোনো ভিড় নেই মায়ের মন্দিরে। সত্যি কথা বলতে খুব টেনশন করছিলাম যে মায়ের মন্দিরে অত্যাধিক ভিড় হবে, ঢুকতে পারবো কি পারবো না, পুজো দিতে পারবো কি পারবো না। তো যেখানে আমরা ডালা কিনতে গেলাম সেখানেই বললো, দিদি যাও, পুরো ফাঁকা। তো দুটো ডালা নিয়ে নেওয়া হলো, একটা হচ্ছে আমাদের ননদের জন্য আর একটা হচ্ছে আমাদের জন্য। তারপরে এসে আমরা এখানে একটু বড় মায়ের টিপও পরে নিলাম। মানে এইটা আমার খুব শখ ছিল পরার, মেয়েগুলোকেও পরিয়ে দিলাম। আমরা সবাই মিলে একটু একটু করে টিকা পরে নিলাম, কারণ এটা খুব ভালো লাগে। সবাইকে দেখেছি আমি ভিডিওতে পরতে, সেই না আমরা আর বাদ যাবো কেন বলো তো। তো চলো, এইভাবে আমরা সবাই টিকা ফিকা পরে নিলাম। পরে নিয়ে এবারে মন্দিরের দিকে চলে গেলাম। মন্দিরের দিকে গিয়ে দেখি মন্দিরে কোনো লাইনই নেই, হেঁটে হেঁটে ঢুকে যেতে হচ্ছে। তো সেইটা হিসাবে খুবই ভালো, আর ভিডিও করতে দিচ্ছি, এটা দেখে তো আমি আরোই খুশি। তো তাড়াতাড়ি করে আমরা মন্দিরে ঢুকেও গেলাম। মন্দিরে ঢুকে গিয়ে দেখি এইদিকে শুধু একটুখানি ভিডিও করার জন্য দাঁড়িয়েছিলাম, আর এখানে একটা কাপড় দিয়েছিল ওখানে মায়ের চেলি কাপড়, সেটা গিট বাঁধার জন্য দাঁড়িয়েছিলাম।